হাজরতে মূসা দেখে সারা ময়দান আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রথম আসমানে ফেরেশতা মালিককে বললেন, ও মালিক, আমার ভয় লাগতেছে, আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত দিছিলাম, আল্লাহ দরখাস্ত কবুল করেছে, এখন আমার কেন জানে ভয় হচ্ছে। মালিক বলে, ও মূসা, ইতিপূর্বে পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করে নাই, আপনি প্রথম আবেদন করেছেন, আল্লাহ আপনার আবেদন কবুল করেছে। ধৈর্য ধরে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকেন, দেখেন না কি হয়। মূসা বলে, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আল্লাহু আকবার, এর উপর লা জামান লা মাকান, তার উপর 70,000 নূরের পর্দা। আল্লাহ পাক বললেন, মূসা তুমি রেডি আছো? আমি রেডি আছি। আল্লাহ 70,000 নূরের পর্দার 69,999টা বাদ দিয়া দুনিয়ার কাছাকাছি যেই নূরের পর্দাটা, ওই পর্দাটাকে আল্লাহ ওপেন করলেন। মুফাসসিররা বলেছে, গরুর নাকের মধ্যে যেই পরিমাণ ছিদ্র, অথবা আমার এই আঙ্গুল আরবিতে এটাকে বলে ভাম, এটাকে বলে শাহাদা, 2 আঙ্গুল এইরকম করলে মাঝখানে যে ফাঁক হয়, ওই পরিমাণ আল্লাহ ওপেন করলেন। সামান্য পরিমাণ ওপেন করে যতটা পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন। সকালবেলা সূর্যের আলো উঠলে ঘরের নিচে, টিনের নিচে দিয়ে নজর দিলে দেখবেন ধুলিবালিগুলো উড়ে চোখের মধ্যে ধরা পড়ে, ওই পরিমাণ নূর জর্রা। এই জর্রা পরিমাণ নূর আল্লাহ হাতের মধ্যে নিয়ে, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা, এই জর্রা পরিমাণ নূর আল্লাহ যখন তোর পারে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মূসা নবী জমিনের মধ্যে পড়ে যায়। নূরের হিস সহ্য করতে পারলেন না। উনি তো দূরের কথা, পাহাড়টাই হয়ে গেল 3 টুকরা। এক টুকরা চলে গেল জর্দানে, আরেক টুকরা লেবাননে, আরেক টুকরার মধ্যে মূসা নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে। 7 দিন পর্যন্ত ওনার কোনো জ্ঞান নাই। কয়দিন? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে করলাম, আমারে দেখা দিলেন না। উনি আমার শেষে আসে, তারপর উনি আসমানে চলে গেছে। কথা বুঝেন কিনা?